প্রিয় দর্শক, আপনার ক্যারিয়ার অনুষ্ঠানে আপনাদেরকে আজকে আবার স্বাগত জানাচ্ছি। আমি ইমামউদ্দিন। আপনার ক্যারিয়ার অনুষ্ঠানটি আমরা সাজাই কিভাবে আপনি জব পাবেন কানাডায়, জব সার্চের ক্ষেত্রে কি কি কৌশল আপনাকে ফলো করতে হবে সেই বিষয়গুলো নিয়ে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া। চাকুরি পেতে আপনি কিভাবে সোশ্যাল মিডিয়ার সহায়তা নেবেন। সোশ্যাল মিডিয়া বলতে আমরা অনেকগুলো দেখতে পাই, তবে চাকুরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে লিঙ্কডইন। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনি চেষ্টা করতে পারেন, টুইটারের মাধ্যমে চেষ্টা করতে পারেন। এই তিনটা মাধ্যমেই মূলত জব সার্চের ক্ষেত্রে আমরা কাজে লাগাই। প্রথমে আসছেন লিঙ্কডইন। লিঙ্কডইনটা খুবই জনপ্রিয় চাকুরি পাওয়ার ক্ষেত্রে। এখন বেশিরভাগ জবই এখন লিঙ্কডইনের মাধ্যমে হয়। লিঙ্কডইনে জব থাকে এবং আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলটি এমনভাবে তৈরি করবেন যেন একজন এমপ্লয়ার আপনার লিঙ্কডইন প্রোফাইলটা দেখেই খুবই কনভিন্সড হন। অনেক জব এখন এমপ্লয়াররা খুঁজেন তাদের লিঙ্কডইন প্রোফাইল দেখে। আমার পরিচিত অনেকেই জব পেয়েছেন থ্রু লিঙ্কডইনের মাধ্যমে, যারা এমপ্লয়াররা হেড হান্টিং বলে, ওনাদের লিঙ্কডইন প্রোফাইলটা দেখেছেন, দেখে সেখান থেকে ওনাদেরকে কল করেছেন যে ওনারা একটা ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে চায় কিনা। সেই জন্য আপনার লিঙ্কডইন প্রোফাইলটা হতে হবে খুবই ক্লিন। সেখানে আপনার ইনফরমেশানগুলো খুবই সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। মনে রাখবেন, লিঙ্কডইন প্রোফাইলটা কিন্তু রেজিউমি নয়, এটা রেজিউমের চেয়ে ভিন্ন কিছু। কিন্তু এখানে আপনি আপনাকে খুবই প্রফেশনালি উপস্থাপন করবেন। আপনি যে ছবিটা ব্যবহার করবেন সেটা কিন্তু খুবই প্রফেশনাল ছবি হতে হবে। আপনার বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনার যেসব অ্যাক্টিভিটিস, যে অ্যাকমপ্লিশমেন্ট, সে বিষয়গুলো আপনার লিঙ্কডইনে থাকতে পারে। আপনি কখন কোথায় কি কাজ করেছেন, কোন সময়, সেই বিষয়গুলো থাকবে। আপনার স্কিলসগুলো থাকবে, যে স্কিলসগুলো মাধ্যমে আপনি যে জবটা চাচ্ছেন সেই স্কিলগুলোতে সুন্দরভাবে যদি আপনি সেভাবে উপস্থাপন করতে পারেন তাহলে সেটা আপনার জব পেতে সহায়তা করবে। আরেকটা বিষয় লিঙ্কডইনের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে লিঙ্কডইনে আপনি যদি বিভিন্ন কোম্পানির যে লিঙ্কডইন আছে সেটাকে ফলো করেন, তাহলে আপনি সে কোম্পানিতে অ্যাপ্লাই করার আগে আপনার এমপ্লয়ার আপনার প্রোফাইল ঘুরে দেখতে পারে যে উনি কি আসলে আমাদের কোম্পানিটাকে বা আমাদের প্রতিষ্ঠানটাকে ফলো করছে কিনা। এটা একটা বিষয়, উনি হয়তো এটা আপনার একটা বাড়তি অ্যাডভান্টেজ দেবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার লিঙ্কডইন প্রোফাইলে আপনি আপনার অবজেক্টিভটা খুব সুন্দরভাবে লিখবেন। আপনার নামের এক প্রকৃত নাম, যেটা 2 শব্দের নাম, সেই নামটাই রাখতে হবে। আপনার হয়তো 3 শব্দের নাম থাকতে পারে, 4 শব্দের নাম থাকতে পারে। আপনি ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দুইটা নামই ইউজ করবেন। কারণ আপনি জানেন যে প্রিয় দর্শক, এখানে নর্থ আমেরিকাতে সাধারণত 2টা নাম ইউজ করা হয়। তো সেটা আপনার রেজুমেতে হোক, লিঙ্কডইনে হোক। যখন আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলটা তৈরি করবেন, সেটার সাথে আপনি যখন অ্যাপ্লাই করবেন জবের, তার মধ্যে একটা সামঞ্জস্য থাকা দরকার। আপনি যখন একটা রেজিউমি তৈরি করলেন কিন্তু লিঙ্কডইন সম্পূর্ণ বিপরীত, তাহলে কিন্তু আপনার যখন আপনি অ্যাপ্লাই করলেন, এমপ্লয়ার যদি আপনার প্রোফাইলটা দেখে, যদি মেল খুঁজে না পায়, তাহলে আপনি ইন্টারভিউ পাওয়ার সম্ভাবনা কম থাকবে। এটা গেল লিঙ্কডইন প্রোফাইল। লিঙ্কডইনের মাধ্যমে এখন অধিকাংশ জব হয়। কেউ কেউ বলছে যে একসময় শুধু লিঙ্কডইনের মাধ্যমেই জব পাবেন, লিঙ্কডইন হবে একমাত্র মাধ্যম জব পাওয়ার ক্ষেত্রে। এই লিঙ্কডইনটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি জব নেটওয়ার্ক তৈরি করতে পারেন। এইটা আপনি যে প্রফেশনে জব চাচ্ছেন বা আপনি যে প্রফেশনে আছেন, সেই প্রফেশনের লোকদের সাথে আপনি কানেক্ট হতে পারেন। এটা যদি আপনি এগ্রিকালচার সেক্টরে থাকেন, তাহলে এগ্রিকালচারিস্ট যারা আছে তাদের সাথে আপনি কানেক্ট করতে পারেন। আপনি নন প্রফিটে কাজ করলে যারা নন প্রফিটে বর্তমানে কাজ করছে তাদের সাথে আপনি কানেক্ট করতে পারেন। একটা কথা মনে রাখবেন যে লিঙ্কডইনে আপনি মেসেজ পাঠাতে পারেন, কিন্তু আপনি কখনো বলবেন না যে আমি জব চাচ্ছি। আপনাকে বলতে হবে যে আমি একটা ইনফরমেশান ইন্টারভিউর জন্য আপনি অনুরোধ করতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে আমি কি আমার রেজিউমিটা আপনার সাথে শেয়ার করতে পারে কিনা, আপনি যদি একটু ফিডব্যাক দেন, সেই হিসাবে আপনি লিঙ্কডইনে কমিউনিকেশনটা করতে পারেন। আপনার যে নেটওয়ার্কটা আপনি তৈরি করতে চাচ্ছেন বা আপনি যাদের সাথে কানেক্টেড আছেন। আমরা এখন চলে যাই ফেসবুকে। ফেসবুক আমরা হয়তো
অনেকটা ব্যক্তিগত কাজে ইউজ করি বা আমাদের যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের একটা কানেক্টিভিটি তৈরি করার জন্যই ইউজ করি। এখন কিন্তু ফেসবুকে শুধু সেই কানেক্টিভিটির পরিধি ছেড়ে এখন জবের ক্ষেত্রেও ফেসবুক ইউজ করা হয়। ফেসবুক শুধু আপনি যে নেটওয়ার্ক করবেন সেটা নয়, ফেসবুকে আপনি যদি দেখেন আপনার লেফট সাইডে সেখানে সি মোর, সেখানে দেখবেন জবস। সেই জবসে গেলে আপনি ক্লিক করলে সেখানে আপনি সেটাকে দেখবেন অনেক ধরনের জব। আপনি কি পার্ট টাইম জব চাচ্ছেন না ফুল টাইম জব চাচ্ছেন, আপনি কোন রেঞ্জে কোন এলাকায় জব চাচ্ছেন সেই জিনিসগুলো আসবে। সেখানে আপনি যদি টরন্টোতে জব চান, সেই টরন্টো আপনি দিলেন, অপশানটা দিলেন, দিয়ে সেখানে আপনি যদি অ্যাকাউন্টেন্ট পজিশনে জব চান, অ্যাকাউন্টেন্টে ওখানে ক্লিক করলেন, করার পর আপনার প্রোফাইলটা ফেসবুকের এমনভাবে সাজাতে হবে যেন আপনি ওখানেই অ্যাপ্লাই করে দিতে পারেন। এবং এটা অনেকেই জানে না, আমি নিজেও জানতাম না হয়তো আজ থেকে 2 বছর আগে, কিন্তু এখন এই ফেসবুকের মাধ্যমেই কিন্তু অনেকেই জব পাচ্ছে এবং সেখানে প্রচুর জব থাকে এবং একজন এমপ্লয়ার সেখানে জব পোস্টও করেন। তো এটা যেহেতু এটা জব সার্চের ক্ষেত্রে একটা নতুন টেকনিক্স, এটার মাধ্যমে আমরা যেতে পারি। আপনারা মনে রাখবেন, আপনার প্রোফাইলে লিঙ্কডইন বলেন, ফেসবুক বলেন, আপনার প্রোফাইলটা খুবই ক্লিন থাকতে হবে, আপনার ছবি ইমেজগুলো ভালো থাকতে হবে। আপনি এমন কোনো কিছু পোস্ট করবেন না যেটা দেখে এমপ্লয়ার আপনার প্রতি একটা বিরূপ ধারণা তৈরি করে। সেজন্য আপনার লিঙ্কডইন প্রোফাইল এবং আপনার ফেসবুক প্রোফাইলটা খুবই ভালো হতে হবে সবসময়, এবং বিতর্কিত বিষয় এড়িয়ে যাওয়াও ভালো। যেসব পোস্ট আপনি করবেন যেটা কোনো পলিটিক্যাল সাইড যেন আপনাকে মনে না হয় যে আপনি একটা পক্ষ অবলম্বন করছেন, বা যদি আপনি জব সার্চ করতে যান সেক্ষেত্রে আপনার এই বিষয়গুলো মনে রাখতে হবে। প্রিয় দর্শক, আরেকটা বিষয় জব সার্চের ক্ষেত্রে আরেকটা সোশ্যাল মিডিয়া কাজ করে, সেটা হচ্ছে টুইটার। যদিও অনেকটা পলিটিক্যাল বিভিন্ন মন্তব্য দেয়, কিন্তু টুইটারের মাধ্যমেও আপনি আপনাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। আপনি ভালো ভালো পোস্ট দিতে পারেন, সেখানে টুইট করতে পারেন ভালো ভালো, যে টুইটগুলো আপনার পার্সোনালিটিকে অনেক বাড়িয়ে নেবে। আপনি অনেক ফলোয়ার তৈরি করতে পারবেন, যেটা আপনার ফলোয়ারের উপর ডিপেন্ড করবে। এমপ্লয়ার, আপনি যদি মার্কেটিংয়ে কাজ করেন সেখানে আপনার কত ফলোয়ার আছে সেটা কিন্তু একটা ভ্যালু অ্যাড করবে। তো সেই জন্য টুইটার লিঙ্কডইনের মতো কিংবা ফেসবুকের মতো একইভাবে সহায়তা করবে না ডিরেক্টলি জব পাওয়ার ক্ষেত্রে, কিন্তু এটাও একটা হেল্পফুল মাধ্যম। তো আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করলাম, যে আপনার লিঙ্কডইন, ফেসবুক এবং টুইটার, এটার ক্ষেত্রে বিশেষ করে ফেসবুক এবং লিঙ্কডইনের ক্ষেত্রে বিভিন্ন গ্রুপ আছে। ফেসবুকে অনেক গ্রুপ আছে এবং লিঙ্কডইনে অনেক গ্রুপ আছে। আপনারা সেই গ্রুপগুলোতে জয়েন করতে পারেন। লিঙ্কডইনে যদি আপনি গ্রুপে জয়েন করেন, সর্বোচ্চ 100টি গ্রুপে আপনি জয়েন করতে পারবেন। জব সার্চ, জব রিলেটেড, এমপ্লয়মেন্ট রিলেটেড অনেক গ্রুপ আছে। আপনারা সেই গ্রুপগুলোতে জয়েন করলে সেগুলোর মাধ্যমে আপনার জব পাওয়ার ক্ষেত্রে একটা সহায়তা হতে পারে। এছাড়া ফেসবুকে আপনি অনেক গ্রুপ পাবেন, যে গ্রুপগুলোতে সাধারণত জব পোস্টিং থাকে, নেটওয়ার্কের সুযোগ থাকে, জবের এমপ্লয়মেন্ট রিলেটেড ইনফরমেশান থাকে, সেগুলোতে আপনি জয়েন করতে পারেন। সেটার মাধ্যমেও আপনি জব পেতে সহায়তা করতে পারে। এবং আমি অনেক সময় দেখি যে আমার কাছে অনেকেই মেসেজ করেন আমার ফেসবুকে যে আমি একটু কথা বলতে চাই, কিভাবে জব পাওয়া যায়, অথবা আপনি আমাকে যদি কিছু গাইড করেন কোনো জব পোস্টিং আছে কিনা। তো আমি চেষ্টা করি সহায়তা করতে। এটা আপনি আপনার পরিচিত, আপনি যেখানে যে সেক্টরে কাজ খুঁজছেন বা আপনার কমিউনিটির পরিচিত আপনার ফেসবুক লিস্টে আছে অথবা নাই, তাদের সাথেও আপনি তাদের অনুমতি নিয়ে সেভাবে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনি সফল হবেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছেন আপনার ক্যারিয়ার অনুষ্ঠানটি, যেখানে আমরা বলছিলাম যে কিভাবে সোশ্যাল মিডিয়া চাকরি পেতে হেল্প করে। সেখানে আমরা আলোচনা করেছি ফেসবুক, লিঙ্কডইন এবং টুইটার। আমরা আপনাদেরকে চেষ্টা করছি যে কিভাবে আপনারা কানাডায় সফল হন, বিশেষ করে জব সার্চের ক্ষেত্রে। আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করছি এক একটা অনুষ্ঠানে। রেজিউমি নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, আমরা কভার লেটার নিয়ে আলোচনা করেছি, আমরা জব সার্চ টুলসগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা পরবর্তীতে এরকম আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব, যেটাতে আপনি আপনার জব সার্চের কাজে লাগতে পারে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
নন্দন টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি অনুষ্ঠানে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন।